নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মিতালী মার্কেটের ক্ষুদ্র ব্যবসায়ীরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের প্রতিবাদে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন। রোববার বিকেলে ঢাকাগামী লেনে এই বিক্ষোভ মিছিল ও অবরোধ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভকারীরা বিদ্যুৎ চাই, ব্যবসায়ী বাঁচান সহ নানা স্লোগান দেন। তাদের অভিযোগ, গত 9 দিন ধরে বিদ্যুৎ না থাকায় দোকানপাট বন্ধ রাখতে হচ্ছে, ফলে তারা মারাত্মক আর্থিক ক্ষতির সম্মুখে পড়ছেন। স্টাফ রিপোর্টার মোহাম্মদ নূর নবী জনি জানান। অবরোধের কারণে মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা ভোগান্তির সম্মুখীন হন। স্থানীয় সূত্র জানায়, বিকেল 40 মিনিটের বেশি সময় ব্যবসায়ীরা মহাসড়কে অবস্থান করেন। পরে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারিক ঘটনাস্থলে পৌঁছে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করেন। পুলিশের আশ্বাস এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমাধানের প্রতিশ্রুতিতে ব্যবসায়ীরা অবরোধ তুলে নেন। সিদ্ধিরগঞ্জের এই ঘটনা শহরের ব্যবসায়ী ও সাধারণ মানুষের জন্য বিদ্যুৎ সরবরাহের অপরিহার্যতা তুলে ধরে। ব্যবসায়ীরা জানিয়েছেন, দ্রুত স্থায়ী সমাধান না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের কর্মসূচি নেওয়া হতে পারে। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, বিষয়টি দ্রুত সমাধানের জন্য বিদ্যুৎ সরবরাহ সংস্থা ও প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে। তারা আশ্বাস দিয়েছেন, খুব শিগগিরই বিদ্যুৎ পুনঃযোগ দেওয়া হবে এবং ব্যবসায়ীরা তাদের স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু করতে পারবেন। এই মার্কেটে যারা দায়িত্বে আসে, কেউ মার্কেটের যে বিদ্যুতের বিল সংগ্রহ করা হয়, ওই বিদ্যুতের বিল বিদ্যুতের কোষাগারে পরিশোধ করে না, যার ফলে কর্তৃপক্ষ বিদ্যুতের লাইন বারবার বিচ্ছিন্ন করে দেয়। তার কারণে এখানে সমস্যায় পড়ে প্রায় 20,000-এরও শ্রমিক। বাচ্চারা অনেক কষ্ট করছে করার দেওয়ার পরেও আপনাদের লাইন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এটা আমি আপনাদের কাছ থেকে শুনতে পারলাম। ইতিপূর্বে যদি আপনারা আমাকে বলতেন, তাহলে আমি বিদ্যুৎ অফিসে যোগাযোগ করে আপনাদের এই সমস্যাটা সমাধান করার চেষ্টা আমি করতাম। যেহেতু এখন শুনেছি আমি বিদ্যুৎ যে অফিসার আছে, তার মাধ্যমে আপনাদের এই সমস্যাটা সমাধান করব। এছাড়াও যদি আপনাদের অন্য কোনো সমস্যা মিতালী মার্কেটে থাকে সেটা আপনাদের সাথে আলাপ আলোচনা করে আমি এটা নিষ্পত্তি করে দেওয়ার চেষ্টা করবো। আজ রাস্তা ছেড়ে দেন, আমি সবসময় আপনাদের সাথে আছি। আপদে বিপদে যে কোনো সময় আমাকে ডাকবেন, আমাকে পাবেন। এই রাস্তা বন্ধ করে দিয়ে মানুষকে হয়রানি করে নিজের কষ্ট আমার এই অন্যকে কষ্ট দিয়ে কোনো লাভ নাই। সুতরাং নিজের কষ্টকে কিভাবে লাঘব করা যায় সেটা আমি আপনাদের সাথে থেকে আপনাদের কষ্টে নিষ্পত্তি করবো।